বন্ধুরা, আমরা ছোটবেলায় পড়েছি যে আগুন আর পানি একে অপরের শত্রু। আগুন পানিকে বাষ্প করে দেয় আর পানি আগুনকে নিভিয়ে দেয়। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন, যদি এই দুটি সম্পূর্ণ বিপরীত উপাদান একে অপরের প্রেমে পড়ে তবে কি হবে? তাদের স্পর্শ কি তাদের ধ্বংস করবে, নাকি নতুন কোনো সৃষ্টি তৈরি হবে? আজ আমরা ডিজনি পিক্সারের 2023 সালের ব্লকবাস্টার মুভি এলিমেন্টালের গল্প শুনব। এটি এমন এক শহরের গল্প যেখানে আগুন, পানি, মাটি এবং বাতাস, এই চারটি উপাদান বা এলিমেন্ট একসাথে বসবাস করে। কিন্তু তাদের অলিখিত নিয়ম হল উপাদানরা একে অপরের সাথে মেশে না। বিশেষ করে আগুনের সাথে কারো মেলামেশা নিষেধ। আজকের গল্পটি অ্যাম্বার নামের এক অগ্নিকন্যার এবং ওয়েড নামের এক জলতরুণের। চলুন দেরি না করে ডুব দেওয়া যাক এই অদ্ভুত প্রেমের গল্পে। গল্পের শুরু হয় এক দম্পতি, বার্নি এবং সিন্ডারকে দিয়ে। তারা ফায়ারল্যান্ড বা আগুনের দেশ থেকে এক বিশাল ঝড় ও বিপর্যয়ের পর পালিয়ে এলিমেন্ট সিটিতে আসে। কিন্তু সমস্যা হলো, এই শহরে আগুনকে কেউ পছন্দ করে না। বাড়িওয়ালা তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। কোনো উপায় না পেয়ে তারা শহরের এক কোণে একটি পরিত্যক্ত পুরনো বাড়িতে আশ্রয় নেয়। বার্নি সেই ভাঙা বাড়িটিকে নিজের হাতে মেরামত করে এবং তার সাথে নিয়ে আসা ব্লু ফ্লেম বা নীল শিখাটি সেখানে স্থাপন করে। এই নীল শিখা তাদের কাছে খুবই পবিত্র। ধীরে ধীরে তারা সেখানে একটি দোকান গড়ে তোলে, যার নাম দেওয়া হয় দ্য ফায়ার প্লেস। তাদের ঘর আলো করে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান, যার নাম রাখা হয় অ্যাম্বার। অ্যাম্বার ছোটবেলা থেকেই তার বাবাকে দেখে বড় হয়। তার বাবার স্বপ্ন, একদিন তিনি বৃদ্ধ হবেন এবং এই দোকানটি অ্যাম্বারের হাতে তুলে দেবেন। কিন্তু অ্যাম্বারের একটা সমস্যা ছিল, তার মেজাজ প্রচণ্ড গরম। যখনই কোনো কাস্টমার তাকে বিরক্ত করত, সে রাগে বিস্ফোরিত হয়ে যেত, যাকে বলে বেগুনি আভা। বাবা তাকে শেখান, দোকান চালাতে হলে আগে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু অ্যাম্বার কিছুতেই তা পারছিল না। একদিন দোকানে প্রচুর ভিড় হয়। কাস্টমারদের সামলাতে সামলাতে অ্যাম্বারের মেজাজ বিগড়ে যায়। সে নিজেকে শান্ত করার জন্য বেসমেন্টে বা মাটির নিচের ঘরে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ হারায় এবং প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। তার আগুনের তাপে পুরনো পাইপ ফেটে যায়, আর সেই ফাটা পাইপ দিয়ে পানির সাথে ভেসে চলে আসে আমাদের গল্পের নায়ক ওয়েড রিপল। ওয়েড হলো ওয়াটার এলিমেন্ট বা জলের তৈরি মানুষ। সে শহরের ইন্সপেক্টর। সে এসেই তার নোটবুক বের করে দোকানের ত্রুটিগুলো লিখতে শুরু করে। পুরনো পাইপ, অবৈধ নির্মাণ, সব মিলিয়ে সে দোকানের বিরুদ্ধে বিশাল এক মামলা ঠুকে দেয় এবং রিপোর্টটি সিটি হলে পাঠানোর জন্য দৌড় দেয়। অ্যাম্বার জানে, এই রিপোর্ট জমা পড়লে তার বাবার সারা জীবনের স্বপ্ন ফায়ার প্লেস বন্ধ হয়ে যাবে। অ্যাম্বার ওয়েডকে থামানোর জন্য তার পিছু নেয়। প্রথমবারের মতো সে ফায়ার টাউন ছেড়ে শহরের মূল অংশে বা এলিমেন্ট সিটিতে প্রবেশ করে। কিন্তু হাজার চেষ্টা করেও সে ওয়েডকে থামাতে পারে না। রিপোর্ট জমা পড়ে যায়। ওয়েড পরে বুঝতে পারে যে অ্যাম্বারের জন্য এই দোকানটি কতটা গুরুত্বপূর্ণ। সে অনুতপ্ত হয় এবং অ্যাম্বারকে সাহায্য করতে চায়। ওয়েড অ্যাম্বারকে নিয়ে তার বস গেইলের কাছে যায়। গেইল হলো বাতাসের তৈরি এক রাগী অফিসার। সে প্রথমে কিছুতেই শুনতে চায় না, কিন্তু ওয়েড তাকে রাজি করান। গেইল তাদের একটা শর্ত দেয়, শহরের কোথাও একটা বড় ছিদ্র বা লিকেজ আছে, যার কারণে ফায়ার টাউনে পানি ঢুকছে। যদি শুক্রবারের মধ্যে তারা সেই লিকেজ খুঁজে বের করে বন্ধ করতে পারে, তবেই দোকানটি রক্ষা পাবে। শুরু হয় তাদের মিশন। অ্যাম্বার এবং ওয়েড সারা শহর চষে বেড়ায়। খুঁজতে খুঁজতে তারা আবিষ্কার করে যে শহরের বাঁধের একটি দরজা ভেঙে গেছে, যেখান দিয়ে পানি চুইয়ে ফায়ার টাউনে ঢুকছে। তারা সাময়িকভাবে বালুর বস্তা দিয়ে সেই ভাঙা দরজা বন্ধ করে। এই অভিযানের সময় তারা একে অপরকে চিনতে শুরু করে। ওয়েড অ্যাম্বারকে এক নতুন পৃথিবী দেখায়। সে তাকে সাইক্লোন স্টেডিয়ামে নিয়ে যায় খেলা দেখার জন্য। সেখানে ওয়েড এবং অন্যান্য দর্শকরা মিলে এক অদ্ভুত ঢেউ তৈরি করে, যা দেখে অ্যাম্বার মুগ্ধ হয়। ওয়েড অ্যাম্বারকে শেখায়, সবসময় রাগী হয়ে থাকার চেয়ে কখনো কখনো কেঁদে ফেলাটাও ভালো। কান্না মনের কষ্ট ধুয়ে দেয়। একদিন ওয়েড অ্যাম্বারকে এক বিশেষ জায়গায় নিয়ে যায়। ছোটবেলায় অ্যাম্বার একবার ভিবিস্টিরিয়া নামের এক জাদুকরী ফুল দেখতে চেয়েছিল, যা পানি ও বাতাসের মধ্যেও আগুন জ্বেলে রাখতে পারে। কিন্তু ফায়ার এলিমেন্ট হওয়ার কারণে তাকে তখন মিউজিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। ওয়েড আজ তার সেই স্বপ্ন পূরণ করতে চায়। যেহেতু ফুলটি পানির নিচে, তাই ওয়েড অ্যাম্বারের জন্য বাতাসের একটি বিশাল বুদবুদ তৈরি করে। তারা পানির নিচে গিয়ে সেই অপূর্ব ফুলটি দেখে। এই জাদুকরী মুহূর্তে তারা একে অপরের খুব কাছে চলে আসে। তাদের হাত প্রায় ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু ভয় ছিল, আগুন আর পানি কি একে অপরকে স্পর্শ করতে পারে? বাড়ি ফেরার পথে অ্যাম্বার বুঝতে পারে তার কাঁচ তৈরির এক অদ্ভুত ক্ষমতা আছে।
বালুকে তাপ দিলেই সে সুন্দর কাচের নকশা তৈরি করতে পারে। ওয়েড তাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। ওয়েডের পরিবার বিশাল বড়লোকের মতো এক পেইন্ট হাউসে থাকে, যেখানে পুরোটাই পানিতে ভর্তি। ওয়েডের মা অ্যাম্বারের কাচের কাজ দেখে মুগ্ধ হন এবং তাকে বলেন, তোমার তো গ্লাস মেকিং নিয়ে পড়া উচিত। এই প্রথম অ্যাম্বার বুঝতে পারে বাবার দোকান চালানো তার স্বপ্ন নয়, সে আসলে একজন আর্টিস্ট হতে চায়। কিন্তু বাবার ত্যাগের কথা মনে করে সে নিজের স্বপ্নের কথা বলতে পারে না। এই দোটানায় পড়ে সে ওয়েডকে বলে দেয় যে তাদের সম্পর্ক সম্ভব নয়, কারণ আগুন আর পানি কখনো এক হতে পারে না। এদিকে তাদের সাময়িকভাবে মেরামত করা বাঁধটি আর পানির চাপ সহ্য করতে পারে না। বাঁধ পুরোপুরি ভেঙে যায় এবং বিশাল জলোচ্ছ্বাস ধেয়ে আসে ফায়ার ডাউনের দিকে। অ্যাম্বার দ্রুত দোকানে ফিরে যায়, তার একমাত্র লক্ষ্য বাবার সেই পবিত্র নীল শিখা রক্ষা করা। সবাই যখন শহর ছেড়ে পালাচ্ছে, অ্যাম্বার তখন দোকানের ভেতরে নীল শিখাটিকে বাঁচাতে ব্যস্ত। ঠিক তখনই ওয়েড সেখানে উপস্থিত হয় তাকে সাহায্য করার জন্য। তারা নীল শিখাটিকে একটি লণ্ঠনে ভরে, কিন্তু দোকানের ভেঙে পড়া ধ্বংসস্তূপের নিচে তারা আটকা পড়ে যায়। বাইরের পানির স্তর বাড়ছিল আর ভেতরের তাপমাত্রা অসহ্য হয়ে উঠছিল। ওয়েড বুঝতে পারে বদ্ধ ঘরে আগুনের তাপে সে বাষ্প হয়ে যাবে, কিন্তু অ্যাম্বারকে বাঁচাতে সে নিজের জীবনের পরোয়া করে না। সে নিজেকে ঘিরে একটি দেয়াল তৈরি করে যাতে অ্যাম্বার নিরাপদ থাকে। প্রচণ্ড তাপে ওয়েড ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিলিয়ে যায়। অ্যাম্বার চিৎকার করে কাঁদে, কিন্তু ওয়েড আর নেই। পানি সরে যাওয়ার পর বার্নি এবং সিন্ডার অ্যাম্বারকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে। অ্যাম্বার তার বাবাকে নীল শিখাটি ফিরিয়ে দেয় এবং কান্নায় ভেঙে পড়ে। সে বাবাকে সত্যিটা বলে দেয়, বাবা, আমি দোকান চালাতে চাই না, আমি কাচের কাজ করতে চাই, আর আমি ওয়েডকে ভালোবাসি যে আমাকে বাঁচিয়ে নিজে শেষ হয়ে গেছে। ঠিক তখনই ঘরের ছাদে ফোঁটা ফোঁটা পানি জমতে শুরু করে। অ্যাম্বার মনে করতে পারে ওয়েড বলেছিল কান্না তাকে ফিরিয়ে আনতে পারে। অ্যাম্বার তখন ওয়েডকে মনে করে জোরে জোরে কাঁদতে শুরু করে এবং ইমোশনাল কথা বলতে থাকে। তার কান্নার শব্দে এবং ভালোবাসার টানে ওয়েডের বাষ্পীভূত কণাগুলো আবার ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়। চোখের সামনে ওয়েড আবার তার আগের রূপে ফিরে আসে। এই দৃশ্য দেখে বাবা বার্নি বুঝতে পারেন জাতপাত বা এলিমেন্ট বড় নয়, ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। তিনি ওয়েডকে মেনে নেন। বার্নি রিটায়ারমেন্টে যান এবং অ্যাম্বারকে তার নিজের স্বপ্ন পূরণের অনুমতি দেন। কয়েক মাস পর আমরা দেখি অ্যাম্বার এবং ওয়েড জাহাজে চড়ে নতুন শহরে যাচ্ছে, যেখানে অ্যাম্বার গ্লাস ডিজাইনিং শিখবে। যাওয়ার আগে অ্যাম্বার তার বাবার উদ্দেশ্যে সেই বিশেষ সম্মানসূচক ভঙ্গি করে যা তার বাবা তার দাদুর উদ্দেশ্যে করতে পারেনি। বাবাও পাল্টা সম্মান জানান। আগুন আর পানির এই মিলনের মধ্য দিয়ে এলিমেন্ট সিটি এক নতুন যুগে প্রবেশ করে। বন্ধুরা, এই মুভিটি আমাদের শেখায় আমরা দেখতে যেমনই হই, যেখান থেকেই আসি না কেন, ভালোবাসার কোনো সীমানা নেই। আমাদের পার্থক্যগুলোই আমাদের বিশেষ করে তোলে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরের ভিডিও মিস না হয়। দেখা হবে খুব শীঘ্রই, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।